ভাই জাপানের সরকার এখনো চেঞ্জ হয় নাই রে ভাই। হওয়ার জন্য মানে সবাই চেষ্টা করতেছে, মানে আপনি ক্ষমতা ছেড়ে দেন এরকম কথা চলতেছে, আর তুমি বাঙালি ভিডিও বানাই দিলা যে ভাই জাপানের সরকার চেঞ্জ হয়ে গেছে, জাপানে আসার জন্য ভাই বিশাল সমস্যা, জাপানে আসতে গেলে জাপানে বসবাস করাই কষ্ট হয়ে যেতেছে। কী রে ভাই, হোয়াট দ্য ম্যান, গভর্নমেন্ট এখনও চেঞ্জ হয় নাই, ইশিবা সামা সে এখনও চেঞ্জ হয় নাই, জোরে বলতে আসতে বলতেছে আর কি, আশেপাশে মানুষ আছে জাপানিজ লোক, যাই হোক সে এখনও চেঞ্জ হয় নাই, তাকে চেঞ্জ করানোর জন্য অনেক ফোর্স করা হইতেছে যে তুমি স্বেচ্ছায় ক্ষমতাটা ছেড়ে দাও। আরও অনেক অনেক দল জাপানে উমারেতা, মানে জাপানে আরও অনেক অনেক মানে কয়েকটা দল জন্ম নিছে, সবগুলো মিলে ফোর্স করতেছে। আর নিয়ম হয়েছে, নিয়ম বলতে কি, যে যেহেতু ওই এখন যে সরকার আছে তার হইতেছে ভাই মানে সিট সংখ্যা কম, আসন সংখ্যা কম, যার জন্যে সে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অন্যান্য দলের যে লিডারগুলো আছে, যে হেডগুলো আছে তাদের সাথে আপনার পরামর্শ করার পরে তারপর হচ্ছে তার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সে এখনও ক্ষমতা ছাড়ে নাই, সম্ভবত সামনের মাসে ছাড়লে ছাড়তেও পারে। কিন্তু সে বলে দিচ্ছে যে আমেরিকার সাথে চুক্তি যতদিন আছে, মানে ওই ইগুলা শুল্ক চুক্তিগুলো আছে, এই চুক্তিগুলো ভাই ঠিকঠাক না হওয়া পর্যন্ত আমি ক্ষমতা ছাড়বো না। ঠিক আছে, আর ক্ষমতা ছাড়তেছে না কিসের জন্য, সেটা হচ্ছে যে অন্য কোনো দল থেকে সরকার হয়ে যাবে, অন্য একজন, যার জন্য ক্ষমতা ছাড়তেছে না। এই হচ্ছে ভাই মেন কাহিনী। কিন্তু ভাই কই দিল সরকার ছেড়ে দিয়েছে ভাই, জাপানে ভাই বসবাস করা কষ্ট, হোয়াট, এখন বলি কাহিনীটা কী হয়েছে ভাই। মূলত জাপানে না কয়েকটা দল আছে, তার ভিতরে সবথেকে বড় দল যেটা আছে সেটা জিমিন্তো, এখন মানে বর্তমানে যেটা ক্ষমতায় আছে, ইশিবা সামা যে আছে সরকার, সে হচ্ছে জিমিন্তো দল থেকে সরকার, মানে পার্টি থেকে সরকার। আরও অনেকগুলো আছে, কোমেইতো আছে, আরও যে সানসেই তো না কী কী যেন আছে ভাই, অত আমি জানি না। যাই হোক, তো এই যে জিমিন্তো দলটা না, এটারে মূলত ভালোবাসা হইতেছে ভাই মুরব্বী মানুষগুলা, নগিও যারা করে কৃষিকাজ, তারপরে ফিশারম্যান যারা আছে, এরা হইতেছে ভাই মানে এক্সট্রা অন্য অন্য আপনার মুরব্বী মানুষগুলা এই দলটারে খুব ভালোবাসে। তো ভাই মুরব্বীরা সেই দলটারে মূলত পছন্দ করে, আর ইয়ং বয়সে যারা আছে তারা এক কথায় বলে দেয় দায়ী খিরাই, মানে আমাদের একদমই অপছন্দের একটা মানুষ আর কি, মানে বলে দিতেছে যে এই মানুষটা অপছন্দের মানুষ। ইয়ং বয়সে যারা আছে আর মুরব্বীরা তাদের পছন্দ করে। তো এই ক্ষেত্রে ভাই লাগিয়ে গেছে হইতেছে ঝামেলা। আর মূলত কয়দিন আগে যে 2024 সালে নির্বাচন হয়েছে, আর এই যে 20 তারিখে যেটা হইলো, এই দুইটাতে হইতেছে ভাই এই দলটা আপনার কিছু সংখ্যক সিট কম পাইছে, আর এই সিট কম পাওয়ার কারণে তাদের হইতেছে অন্য অন্য দলের থেকে প্রেশার ক্রিয়েট করতেছে, তুমি আসুন ছেড়ে দাও, তোমার দরকার নাই, ইরা নাই। আর বিশেষ করে মানে ইয়ং বয়সের পোলাপান হইতেছে ভাই মানে প্রচুর পরিমাণে জাপানে প্রচুর পরিমাণে যেই মানে ট্যাক্স একদম বেশি হয়ে গেছে ভাই, অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে গেছে, যার জন্যে ভাই কেউ পছন্দ করে না। বিশেষ করে আমার কথা চিন্তা করেন, স্টুডেন্টের কথা চিন্তা করেন, জাপানে যারা নতুন নতুন স্টুডেন্ট আছে, এরা ভাই কিন্তু অতিষ্ঠ ট্যাক্স দিতে 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 দিতে, মানে এত পরিমাণে ট্যাক্স বাড়ছে বর্তমানে। তো এখন আমাদের কথা চিন্তা করলে করে ভাই আমরাও কিন্তু সরাসরি বলবো না আর কি, বুঝে নিন। যাই হোক, কিন্তু কথা হইতেছে যে নতুন যেই দলগুলো আসতেছে তারা আবার গায়িকা কুজিনকে দেখতে পারে না, মানে বিদেশি নাগরিকদের সহ্য করতে পারতেছে না, এই ব্যাপার নিয়ে হইতেছে ভাই মানে বিশাল ঝামেলা চলতেছে আর কি। মানে বিভিন্ন নিউজ মিডিয়াতে বা সরাসরি এসে বলছে, অনেকেই বলছে যে এরকম এরকম কাহিনী, মানে খুব জাপানিজরা মানে নির্বাচনী প্রক্রিয়া যারা করতেছে তারাও। তো এটাই হচ্ছে ভাই মূল কাহিনী হয়ে গেছে যে ভাই এরা গায়ে কুজিন দেখতে পারে না, তাই বিদেশি নাগরিক ছাড়া জাপান চলবে কীভাবে, এই সেই। হ্যাঁ, এটা সত্যি কথা যে ভাই বিদেশি নাগরিক ছাড়া জাপান ভাই চলা অসম্ভব। বিশেষ করে একদিন যদি মানে অনলি একটা রাত, যেমন আজকে এখন রাত বাজে 11টা, আজকের এখন থেকে যদি ভাই পুরা জাপান বিদেশি নাগরিক কাজ না করে না, মানে জাপান সবুরেরও মানে কী জানেন, যেমন মানে ওদের অর্থনৈতিক মন্দা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, অনেক ভালো মানে ভালো লেভেলের সমস্যা হয়ে যাবে আর কি। এটা জোশ কিনে নেই ভাই, গলা শুকাই দিতেছে, গরম তো খুব। তো যাই হোক, আমার কথা হইতেছে কি, সরকার চেঞ্জ হোক বা না হোক, আগেই তো এরকম ফালাফালি করে লাভ নাই ভাই, হইতেও পারে নাও হইতে পারে। যেহেতু এখনও শিওর সে বলতেছে না যে হ্যাঁ আমি ছাইড়ে দিব, সে বলতেছে যে না ভাই আমি ছাড়বো না, ছাড়লে পরে অন্য দল থেকে ক্ষমতায় চলে আসবে, আমি সেটা চাই না। এই জন্য আপনার অনেকেই প্রেশার ক্রিয়েট করতেছে, অনেকেই করতেছে না। তবে বিরোধী দলগুলো তো প্রেশার ক্রিয়েট করবেই, এটা স্বাভাবিক ভাই, রাজনীতি সব জায়গায় রাজনীতি, ঠিক আছে। কিন্তু আমি বলতেছি যে এখনও ভাই উল্টাপাল্টা আগেই বলেন না, তারা নিউজ করতেছে তাদের মতো করতে দেন, ওরাও জানে যে এইগুলো ছাড়া সম্ভব না, বিদেশি নাগরিক ছাড়া আমরাও জানি অসম্ভব। খুদাই ফালাফালি করতেছে বা রাজনীতি কী বলে প্রচারণা চালানোর জন্য করতেছে করুক, ওদের মতো ওদের করতে দেন, আপনারা শান্তিতে থাকেন। যারা জাপানে আসবেন তারা ভাই মন দিয়ে স্টাডি করেন, পড়ালেখা করেন, 17 বছরে আসেন, এগুলো কিছুই না।
এখনও। আর জাপান ভাই সেফ কান্ট্রি, সেফেস্ট কান্ট্রি, এখানে রাজনীতি নিয়ে অত ঝামেলা তাই ঝামেলা হয় না, হইলে পরে আমি কথা বলতে পারতাম না। ঠিক আছে, এইসব নিয়ে ভাই প্যারা খায় না, সব উল্টাপাল্টা ভিডিও দেখে প্যারা খায় না। আমার রিকোয়েস্ট একটাই যে এই ভাই আসতে দিতেছে না, এই করতেছে না, সেই করতেছে না। হ্যাঁ, ওরা ক্ষমতায় আসলে যদি সমস্যা হয় তাহলে সেটা পরে দেখা যাবে, এখন তো আসে নাই। আসার পরে সবাই জানতে পারবেন, নিউজে জানতে পারবেন যে ভাই হ্যাঁ চেঞ্জ হয়েছে, এখন এখন এই কাহিনী হইতেছে, এখন গভর্নমেন্ট এরকম এরকম পদক্ষেপ নিতেছে, নিলে নেক। আপনার মতো আপনি আসেন, আপনার মতো আপনি নিজে যদি ভাই লিগেল থাকেন তাহলে কোনো ঝামেলা নাই। বাই বাই, পুচকারে।